আজকের গল্পটা এমন একজন ভাইকে নিয়ে যিনি তিস্তা থেকে টেকনাফ একা যাচ্ছেন কায়াক চালিয়ে। ইমতিয়াজ মাহমুদ ভাই নীলফামারীর তিস্তা থেকে প্রায় ২৯ দিন আগে বেরিয়েছেন বাংলাদেশের নদীপথে টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে। আর এরই ধারাবাহিকতায় তিনি এসেছেন নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে। ওয়েলকাম টু নোয়াখালী ভাই। ভাই সবাই কৌতূহলী হয়ে জানতে চাচ্ছেন যে তিনি কিভাবে বা কেন এসেছেন। আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব কায়াক চালায়, হাতে চালায়। সবাইকে এক্সপ্লেন করা শেষে কায়াকটাকে সেফলি রেখে আমরা বেরিয়ে পড়ি। নোয়াখালীর ছানা মিষ্টি খাওয়ানোর জন্য ভাইকে নিয়ে গেলাম মিষ্টির দোকানে। ভাই, নোয়াখালী কেমন লাগতেছে সোফার? ভাই অসাধারণ। এরপর ক্ষীর ও দধি ট্রাই শেষে রাতের খাবার খেলাম একসাথে। সকালবেলা সুন্দর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি একটা জায়গায়। আমরা এখন আছি নদীর পাড়ের একটা দোতলা মসজিদের সামনে। এই যে আমি আর ভাই আসছি এই জিনিসটা দেখার জন্য। ঠিক এ পর্যন্ত পানি উঠে যেত, তো মসজিদটা যেন পানিতে ডুবে না যায় অথবা মানুষজন নামাজ পড়তে যেন সমস্যা না হয়, এই জন্যই কিন্তু এই মসজিদটা নিচতলা খালি এবং এটাকে হচ্ছে দোতলায় করা হয়েছে। এরপর চলে আসি চেয়ারম্যান ঘাট। কায়াকটা বের করে নদীতে আনা হয়। অনেক মানুষ এসেছেন ভাইয়ের এই জার্নি সম্পর্কে জানার জন্য। ভাইয়ের হচ্ছে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা হচ্ছে এই যে ভাইয়ের কায়াকটা রেডি। সবাই মানুষজন কিন্তু জটলা বেঁধে গেছে। নদী বাঁচাও বাঁচাও জীবন এই স্লোগান নিয়ে ইমতিয়াজ মাহমুদ ভাই একটু একটু করে এগিয়ে যাচ্ছেন গন্তব্যের দিকে।